জিপ2 কোম্পানির ব্যাপারে আমি আগেই আপনাদেরকে বলেছি, এই প্রতিষ্ঠানটা ইলন মাস্ককে প্রথমবারের মতো মিলিয়নিয়ার বানিয়েছিল এবং ওখান থেকে পাওয়া টাকা পয়সা দিয়েই ইলন মাস্ক তার দ্বিতীয় প্রতিষ্ঠান X.com-এর যাত্রা শুরু করে এবং এটা নিয়ে তার ম্যাসিভ পরিকল্পনা ছিল। নানা কারণে সেগুলো সে সময় বাস্তবায়ন করতে পারেনি। ওই জিনিসটাই সে এখন এসে করার চেষ্টা করছে এই যে টুইটার কেনার মধ্য দিয়ে। জিনিসটা একটু অদ্ভুত শোনালেও আসলেও তাই হচ্ছে। আমি আপনাদেরকে আগে X.com-এর গল্পটা বলি, তাহলে আপনারা নিজেরাই আসলে লিঙ্ক করে নিতে পারবেন যে কোন জিনিসগুলো আসলে মিলছে। X.com-এর গল্পটা আসলে শুরু হয়েছে কানাডা থেকে। ইলন মাস্ক যখন কানাডায় ছিল তখন সে স্কশিয়া ব্যাংক নামে একটা প্রতিষ্ঠানে কিছুদিন ইন্টার্ন হিসেবে কাজ করেছিল এবং ওই প্রতিষ্ঠানে কাজ করার সময় ব্যাংকিং ইন্ডাস্ট্রি সম্পর্কে তার একটা বিরূপ ধারণা জন্মায়। সে দেখে যে এখানে অনেক ফাঁকফোকর আছে এবং তার মনে হয় যে এই ইন্ডাস্ট্রিটা যেভাবে আগাচ্ছে এটা আলটিমেটলি সাস্টেইন করবে না, একটা সময় গিয়ে ব্যাংকিং ইন্ডাস্ট্রি ফল করবে। এটার একটা ভালো অল্টারনেটিভ প্রয়োজন এবং অন্য একটা সিস্টেম দরকার। কিন্তু ওই সময় তো ইলন মাস্কের হাতে এত টাকা পয়সা নাই এবং তার লক্ষ্যও ভিন্ন ছিল। সে পরবর্তীতে আমেরিকা চলে আসে এবং জিপ2 প্রতিষ্ঠা করে। তো আলটিমেটলি যখন জিপ2 সেল হওয়ার পরে তার হাতে ব্যাপক টাকা পয়সা। এখন সে নতুন ভেঞ্চার হাত দিবে, কি করা যায় তার মাথায় চলে আসলো সেই স্কশিয়া ব্যাংকের অভিজ্ঞতার কথা এবং সেখান থেকে সে চিন্তা করলো X.com নামে একটা প্রতিষ্ঠান সে তৈরি করবে যেটা ব্যাংকিং ইন্ডাস্ট্রিকেই পুরোপুরি চেঞ্জ করে দিবে। আর এই পরিবর্তনটা সে কীভাবে করতে চাচ্ছে, সে শুধু একটা জিনিস নিয়ে কাজ করবে না। ব্যাংকিং ইন্ডাস্ট্রির যতগুলো সেক্টর আছে, লোন দেওয়া, ইনভেস্টমেন্ট, মিউচুয়াল ফান্ড তৈরি করা, প্রত্যেকটা সেক্টর এই জিনিসটার মধ্যে ইন্টিগ্রেটেড হবে। এক কথায় X.com এমন একটা সার্ভিস হবে যেটা মানুষকে লোন দিতে পারবে, ইনভেস্ট করতে পারবে, এখানে মানুষ মিউচুয়াল ফান্ড খুলতে পারবে। সব মিলিয়ে এই জিনিসগুলো মানুষ অনেক সহজে করতে পারবে। ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে যেরকম পদে পদে বাধার মুখে পড়তে হয়, অনেক পেপার ওয়ার্ক ফেস করতে হয়, এই জিনিসগুলো থাকবে না। এটাকে একদম সিম্পল করে ফেলবে এবং এটা ডিজিটাল ভার্সনে চলে আসবে। যে সময় ইলন মাস্ক এটার কথা ভাবছিলেন সে সময় এরকম কোনো কিছুর অস্তিত্ব ছিল না। মানে এটাও জিপ2-র মতোই আর্ন করার নতুন একটা আইডিয়া এবং ভয়াবহ লেভেলের সুন্দর আইডিয়া বলা যায়। আর এটার নাম X.com কেন? ইলন মাস্কের কেন জানি এক্স নামটা নিয়ে একটা ফ্যাসিনেশন আছে এবং এটা থ্রু আউট দ্য লাইফ সে বারবারই এই নামটার মধ্যে ফেরত গেছে। কেন এটা কে জানে। তো যাই হোক, 1999 সালে ইলন মাস্ক তার ব্যাংকিং সেক্টরের এক বন্ধু হ্যারিস ফ্রিকারকে নিয়ে এই X.com প্রতিষ্ঠা করলেন এবং তার লক্ষ্য ওইটা সব সেক্টর নিয়ে কাজ করবে এই X.com এবং সব কিছু খুব সহজ হবে। কিন্তু ইলন মাস্কের যে সমস্যাটা সবসময় ছিল সেটা হচ্ছে ম্যানেজমেন্টের সমস্যা। সে সবসময় সবাইকে খুব প্রেশারের মধ্যে রাখতো এবং সব কিছু খুব হ্রাস করতো এবং এই জিনিসটা নিয়ে হ্যারিস ফ্রিকারের সঙ্গে তার সম্পর্ক খারাপ হতে শুরু করে। একটা পর্যায়ে এমন হয় যে হ্যারিস ফ্রিকার এই X.com ছেড়ে চলেই যায়। কিন্তু হ্যারিস ফ্রিকার চলে যাওয়ার পরেও X.com-এর কার্যক্রম বন্ধ হয় না। X.com-এর কাজ ইলন মাস্ক নিজেই চালিয়ে যেতে থাকে এবং এটার সঙ্গে যেসব ইঞ্জিনিয়াররা ছিল তাদেরকে ব্যাপক প্রেশারের মধ্যে সে ফেলে দেয়। পুরো X.com লঞ্চের যে ডেটটা ছিল সেটাকে সে খুবই হ্রাস করে এবং অনেক টাইট একটা ডেডলাইন দেয়। এই টাইট ডেডলাইনের মধ্যে এই সাইটটা লঞ্চ করতে গিয়ে ইঞ্জিনিয়ারদের মাথা খারাপ হওয়ার অবস্থা, কিন্তু তারপরেও তারা সেটা করে, X.com লঞ্চ হয়। এদিকে তার এই নতুন ভেঞ্চার X.com-এর জন্য সে ফান্ডিংও সিকিউর করে ফেলে। সে সেকোয়া ক্যাপিটালের কাছে গিয়ে তাদেরকে রাজি করায় যে এটাতে তোমরা বিনিয়োগ করো এবং সেকোয়া ক্যাপিটালের যে হেড ছিল সে আবার আরেকটা ব্যাংককে রাজি করায় তারা যাতে X.com-এর সঙ্গে কম্বাইন্ডলি কাজ করে, যাতে X.com এই ব্যাংকিং সুবিধাগুলো তাদের প্ল্যাটফর্মের মাধ্যমে দিতে পারে। তো খুব সুন্দরভাবে পুরো জিনিসটা রান হয় এবং ইলন মাস্ক আসলেও তার কথা রেখেছিল। সে যখন X.com প্রতিষ্ঠা করে তখন এইটাতে জটিলতা অনেক কম ছিল। আপনি শুধু একটা ইমেল অ্যাড্রেস দিয়ে এটাতে সাইন আপ করে ফেলতে পারতেন এবং পরবর্তীতে নিজের কাজকর্ম করতে পারতেন। এই এত ভেজাল ছিল না। ব্যাংকিং সেক্টরে যে আপনাকে ফর্মের পর ফর্ম ফিল আপ করতে হবে তা ছিল না। X.com লঞ্চ করার পরে হুট করে ইলন মাস্কের চোখে পড়ে যে আরেকটা প্রতিষ্ঠান প্রায় একই ধরনের জিনিস নিয়ে মার্কেটে এসেছে। এটা হচ্ছে কনফিনিটি নামে একটা প্রতিষ্ঠান আছে। এটার অফিস X.com যে অফিস বিল্ডিংয়ে সেই অফিস বিল্ডিংয়ে তারাও একই ধরনের সার্ভিস দিচ্ছে।
তো ইলন মাস্ক এটা নিয়ে একটু ঘাটাঘাটি করতে গেল এবং ঘাটাঘাটি করতে গিয়ে দেখলো যে এই কনফিনিটির দুইজন মানুষ আছে, একজন হচ্ছেন পিটার থিয়েল এবং আরেকজন হচ্ছেন ম্যাক্স লেফশিন। পিটার থিয়েল সম্পর্কে এখানে একটু বলি। পিটার থিয়েলকে আমার কাছে মনে হয় যে সে সিলিকন ভ্যালির গডফাদার টাইপের। আপনি আজকে প্রযুক্তি জগতের যা যা নাম শুনেন, ইউটিউব, স্পটিফাই, তারপরে এই যে পেপ্যাল, টেসলা, স্পেসএক্স, মোটামুটি সব কিছুতেই কোনো না কোনো দিক থেকে থিয়েলের কিছু না কিছু প্রভাব আছে। এবং থিয়েলের কাছে কেন জানি এই মানুষগুলো যায়, ইভেন ফেসবুকও, মার্ক জাকারবার্গও এই থিয়েলের কাছে গিয়েছিল এক সময় বিনিয়োগের জন্য। তো থিয়েলের বিষয়ে পরে আসবো, আগে বলি যে কিভাবে কনফিনিটির পেপ্যালের সঙ্গে ইলন মাস্কের x.com একটা রেসে জড়িয়ে গেল। যখন ইলন মাস্ক টের পেল যে কনফিনিটি পেপ্যাল নামে একটা সার্ভিস লঞ্চ করেছে এবং সেটার সার্ভিসও x.com-এর মতোই, তখন সে খুব অ্যাগ্রেসিভ ওয়েতে আচরণ করা শুরু করলো। সে চিন্তা করলো যে আমাদেরকে আগে ইউজার কালেক্ট করতে হবে। ওদিকে পেপ্যালের চিন্তা ভাবনাও একই, যে আমাদেরকে আগে ইউজার কালেক্ট করতে হবে। তো দুই প্রতিষ্ঠান একটা রেস শুরু করে দিল। ইউজার সাইন আপ করলে তার বোনাস দেওয়া শুরু করলো একটা নির্দিষ্ট অ্যামাউন্ট। এবং এই ঘোষণার ফলে যেটা হলো, দুই প্রতিষ্ঠানে সাইন আপকারীর সংখ্যা বাড়তে থাকলো। অবস্থায় এমন একটা পর্যায়ে গিয়ে দাঁড়ালো যে দুই প্রতিষ্ঠানের ইউজার বাড়ছে, কিন্তু দুই প্রতিষ্ঠানের টাকা দ্রুত শেষ হয়ে যাচ্ছে। কারণ তারা যে বোনাসটা দিচ্ছে এটা তো কোথাও না কোথাও থেকে তাদের দিতে হচ্ছে, এটা তো ইউজাররা খরচ করবে। তো আলটিমেটলি দুই প্রতিষ্ঠানেরই একটা চিন্তা আসলো যে এইভাবে এটাকে টেনে নিয়ে যাওয়া সম্ভব না। একটা পর্যায়ে যে কোনো একটা প্রতিষ্ঠান এটা দেউলিয়া হয়ে যাবে, তারা এটা টানতে পারবে না। তো এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রেও একটা সলিউশন আছে। ইলন মাস্কের x.com এবং পিটার থিয়েল ও ম্যাক্স লেফশিনের পেপ্যাল, এই দুইটাকে এক করে ফেলতে হবে। এক করে ফেললে এই দুইটা প্রতিষ্ঠানই বেঁচে যাবে। মজার ব্যাপার হলো, এই চিন্তাটা কিন্তু ইলন মাস্কের মাথায় আসে নাই এবং এটা বাস্তবায়নে ইলন মাস্ক তেমন একটা রাজিও ছিল না। যেটা হয়েছিল, সেকোয়া ক্যাপিটাল যখন ইলন মাস্কের এই x.com-এ বিনিয়োগ করে এবং ব্যাংকিং সেক্টরের সঙ্গে একটা নেটওয়ার্ক তৈরি করে দেয়, সেই সময় ওই সেকোয়া ক্যাপিটালের যে হেড ছিল সে ইলন মাস্ককে বলে যে তুমি সিইও থেকো না, তুমি একটু সরে দাঁড়াও, কারণ তোমার একটা অ্যাডাল্ট সুপারভিশন দরকার, এখানে প্রাপ্তবয়স্ক কোনো লোক থাকলে ভালো হয়। এবং সে একজন মানুষকে এখানে সিইও হিসেবে নিয়ে আসে। ইলন মাস্ক আবারও তার প্রতিষ্ঠানের সিইও পদটা ছেড়ে সে চিফ প্রোডাক্ট অফিসার হয়ে যায়। পুরো নিয়ন্ত্রণ ইলন মাস্কের হাতেই থাকে, কিন্তু আলটিমেটলি তার উপরে একজন থাকে। এই লোকটার নাম ছিল বিল হ্যারিস। আর এই বিল হ্যারিস এই দুই প্রতিষ্ঠানকে মার্জ করে ফেলার একটা উদ্যোগ নেয়। ওই দিকে আবার পিটার থিয়েল খুব ঠান্ডা মাথার মানুষ ছিল। পিটার থিয়েলও এই কাজটা করতে চাচ্ছিল। তো এই দুই পক্ষকে নিয়ে বিল হ্যারিস বসার পরে ইলন মাস্ক সেখানে খুব অদ্ভুত একটা আবদার করে, বলে যে আসো মার্জ করে ফেলি, কিন্তু তোমরা পেপ্যালের জন্য মাত্র 10%-এর মালিকানা পাবা, আর x.com তোমাদের চেয়ে অনেক বড়, অনেক ভ্যালুয়েবল, সো আমি পাবো 90%। খুব স্বাভাবিকভাবেই এটা নিয়ে রাজি হওয়ার কথা না, তারা রাজিও হয় না। ম্যাক্স লেফশিন তো মোটামুটি হালই ছেড়ে দেয় যে এই লোকের সঙ্গে কিভাবে ডিল করব। কিন্তু ওই যে বললাম, পিটার থিয়েল আসলে খুব ঠান্ডা মাথার পাবলিক। সে ম্যাক্স লেফশিনকে বলে যে আমাদেরকে ধৈর্য ধরতে হবে, ওকে আস্তে ধীরে রাজি করাতে হবে, এবং তাই হয়। এখন এখানে দুইটা মজার ঘটনা ঘটে। এর মধ্যে প্রথমটা হলো, এই যে ইলন মাস্ক, ম্যাক্স লেফশিন, পিটার থিয়েল, এদের মধ্যে কিছু কমন জিনিস ছিল। সেটা হচ্ছে এরা প্রযুক্তি জগতের লোক, টেকনিক্যাল সাইডের লোক, সো এদের মধ্যে ধীরে ধীরে একটা বন্ডিং তৈরি হতে থাকে। আর দ্বিতীয় যে জিনিসটা হচ্ছিল সেটা হচ্ছে, এই যে ইন্টারনেট বাবল ছিল, যেটা খুব বুমিং অবস্থা ছিল, সেই জিনিসটা দুর্বল হতে শুরু করে। আশেপাশে অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যেতে থাকে। সো দুই প্রতিষ্ঠানের মনেই একটা ভয় ঢুকে যায় যে তাদের প্রতিষ্ঠান যদি বন্ধ হয়ে যায় বা ফেল করে। সো আলটিমেটলি তাদের মধ্যে একদিকে বন্ডিং, আরেকদিকে এই যে ভয়, এই দুইটা থেকে তারা এই মার্জারের বিষয়টা নিয়ে সামনে আগায় এবং একটা পর্যায়ে গিয়ে দুই প্রতিষ্ঠানই 50-50-তে রাজি হয়। এবং এই মার্জারের ক্রেডিটটা আসলে বিল হ্যারিসকেই দিতে হয়। সে যথেষ্ট চেষ্টা করার পরে এই মার্জারটা হয়েছিল। কিন্তু যখন এই মার্জারটা হওয়ার পরে প্রথমে যে কাজটা করা হয় সেটা হচ্ছে বিল হ্যারিসকে তারা সবাই বের করে দেয় এবং ইলন মাস্ক এই নতুন প্রতিষ্ঠানের সিইও হয়ে যায়। এই মার্জারের অন্যতম একটা শর্ত ছিল যে পেপ্যাল x.com-এর সঙ্গে ইন্টিগ্রেটেড হবে, x.com হাওয়ায় মিলিয়ে যাবে না। সো পেপ্যাল চলে আসে x.com-এর অধীনে এবং ইলন হয়ে যায় এই দুই প্রতিষ্ঠানের সবচেয়ে লার্জেস্ট শেয়ার হোল্ডার এবং সে চেয়ারম্যানও হয়ে যায়। তো আলটিমেটলি যেটা হলো, x.com আরও বড় হলো এবং এটা আরও শক্তিশালী হলো।
কিন্তু এখান থেকে শুরু হলো পেপালের যে টিমটা আছে, ম্যাক্স লেফশিন এবং পিটার থিয়েল, এদের সঙ্গে একটা বিতণ্ডা ইলন মাস্কের। প্রথম ঝামেলাটা বাজলো নাম নিয়ে। পিটার থিয়েল এবং ম্যাক্স লেফশিন চাচ্ছিল যে এই পুরো প্রতিষ্ঠানটার যে সার্ভিসটা, এই সার্ভিসটার নাম হওয়া উচিত পেপাল, যে এমন একটা বন্ধু যে আপনাকে পেমেন্ট করতে সহায়তা করছে। অন্যদিকে ইলন মাস্কের তো এক্স শব্দটার প্রতি বা নামটার প্রতি খুব দুর্বলতা, যার কারণে সে এটার নাম এই নামেই রাখতে চাচ্ছিল। তো তারা একটা সার্ভে করলো, সার্ভে করার পরে দেখলো যে না, এটাকে আসলে পেপাল করলেই বেটার। ইলন মাস্ক এই টাইমে এমন প্রস্তাবও দিয়েছিল যে x.com আসলে মূল সেবা থাকুক, পেপাল এটার অধীনে একটা সাব ক্যাটাগরির সেবা থাকুক, যেটা দিয়ে শুধু পেমেন্ট করা যাবে। কিন্তু ওই ভিশনটা নিয়ে কাজ করতে আসলে পিটার থিয়েল বা ম্যাক্স লেফশিন কেউই রাজি হয় নাই। তাদের কথা ছিল যে একটা নিশ মার্কেট ধরতে হবে, ছোট্ট মার্কেট, এবং ওই মার্কেটে এক্সেল করতে হবে। অন্যদিকে ইলন মাস্কের চিন্তা ভাবনা ছিল ব্রড, সে তো পুরো ব্যাংকিং ইন্ডাস্ট্রিকেই চেঞ্জ করে দিতে চাচ্ছিল। তো লার্জেস্ট শেয়ার হোল্ডার বা চেয়ারম্যান হওয়া সত্ত্বেও সে আসলে এই ভিশনটাকে বাস্তবায়ন করতে পারলো না। আলটিমেটলি পেপালের দিকে চলে আসলো পুরো জিনিসটা, এবং এটার নামই হয়ে গেল পেপাল, এবং এটা নিশ মার্কেট নিয়ে কাজ করা শুরু করে দিল। এবং এখান থেকে আস্তে আস্তে দুই পক্ষের গন্ডগোল ভালো লেভেলে শুরু হয়ে গেল। একটা পর্যায়ে ইলন মাস্ক এই প্রতিষ্ঠানে টিকতে পারলো না, ইলন মাস্ককে এখান থেকে বের করে দেওয়া হলো। ইলন মাস্ককে কীভাবে পেপাল থেকে বের করে দেওয়া হলো সে গল্পটাও বেশ মজার, এবং কি হয়েছিল সেটাও আপনাদের জানা থাকা প্রয়োজন। কিন্তু এই গল্পটা আমি আজকে বলবো না, আজকের গল্প এ পর্যন্তই। শুধু x.com প্রতিষ্ঠা এবং এটা কিভাবে পেপালের সঙ্গে মার্জ হলো সেটা সামনের ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরবো, যে কিভাবে ইলন মাস্ককে পেপাল থেকে বের করে দেওয়া হলো এবং কেন ইলন মাস্ক এখন এই যে টুইটার কেনার পরে তার ওই আর্লি ভিশনটা বাস্তবায়ন করতে চাচ্ছে, আসলে তার প্ল্যানটা কি। তো আজকের এই ভিডিও এ পর্যন্তই। সবার জন্য অনেক অনেক শুভকামনা, ভালো থাকবেন সবাই, আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে।